وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس ও নূহ তুমি হতাশ হয়ো না, নূহ তুমি পেরেশান হয়ো না। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن যারা ঈমান এনেছে এই মানুষগুলো ছাড়া আর কেউ ঈমান আনবে না, এই মানুষগুলো ছাড়া আর কেউ হেদায়েত প্রাপ্ত হবে না, কারণ হেদায়েতের মালিক যিনি তিনি কে? রব্বুল আলামিন বলেন وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন না, পৃথিবীর কোন শক্তি তাকে হেদায়েতের পথ দেখাতে পারে না। রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ আর কেউ তোমার প্রতি ঈমান আনবে না, তুমি হতাশ হয়ো না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন তুমি ভেঙে পড়ো না, ভয় পেও না, হতাশ হয়ে যেও না। তারা যে সকল কাজ কর্ম করে তাদের কার্যকলাপে তুমি ভেঙে পড়ো না। যারা ঈমানের পথে আসে না, যারা ঈমানদারদেরকে দেখে বিদ্রুপ করে, তারা কি শুধু তামাশার মধ্যেই ক্ষান্ত থাকে? তারা একের পর এক কর্মসূচি দেয়। ঈমানদারদের দলকে শুধুমাত্র নিষিদ্ধ করে তারা বসে যায় না, নিষিদ্ধ করার পর তাদেরকে জঙ্গি তকমা দেয়, তাদেরকে দেশদ্রোহী তকমা দেয়, তাদেরকে একের পর এক অপবাদ দেয়, মানুষ থেকে তাদেরকে চিরতরে বিচ্ছিন্ন করার একের পর এক কর্মসূচি তারা চালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তুমি হতাশ হয়ো না, যারা ঈমান এনেছে তাদের তাকদীরে ঈমান ছিল, আর কেউ ঈমান আনবে না। তুমি এবার তোমাকে যা বলি তা পালনে তুমি ব্যস্ত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। একজন নবী ৯৫০ বছর দাওয়াত দেয়, ৯৫০ বছরের হায়াতে আল্লাহর আদেশ পাওয়ার পর থেকে কালিমার দাওয়াত দিতে থাকেন। তাকে দেখা মাত্র তার কথা যেন কানের মধ্যে না যায়, যেন কানের মধ্যে আঙ্গুল দিয়ে দেয়, তাকে দেখলে পালিয়ে যায়। এই দুঃখের কথাগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করতে করতে বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا তিনি বলেন, ইয়া রব্বি ওগো মালিক, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা আল্লাহ আপনার আদেশ, আমি রাত দিন একাকার করে তাদেরকে আমি দাওয়াত দেই, তাদেরকে আমি ধর্মের কথা বলি, তাওহীদের কথা বলি, জান্নাতের পথের দিকে নিয়ে যাই, কোমরে গামছা বেঁধে তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। কিন্তু যখনই মানুষগুলোর কাছে যাই তারা আমার কথা শুনতে চায় না, কানের মধ্যে আঙ্গুল দিয়া দেয়। শুধুমাত্র তাই নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম চেহারার সামনে কাপড় দিয়া দেয়, আমার চেহারা যেন না দেখতে পারে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন যখনই তাদেরকে আমি দাওয়াত দেই, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা যখনই আমি তাদেরকে দাওয়াত দেই, যত বেশি ডাকি তত বেশি পালায়ন করে। বলি নাউজুবিল্লাহ। যত বেশি ডাকি তত বেশি দূরে যায়, যত তাওহীদের কথা বলি তত বেশি পালায়ন করে। এইভাবে যখন একের পর এক আল্লাহর কাছে বলছেন, মানবীয় গুণ হিসাবে আপনারা বলুন, এই কাফিরগুলো এত কষ্ট, অত্যাচার, জুলুম, নিপীড়ন করার পর শাস্তি তারা পায় কি পায় না? শাস্তির যোগ্য কিনা? অপরাধ যখন করে তখন শাস্তি পেতে হয় না? রব্বুল আলামিন রহমান, রব্বুল আলামিন গফফার, রব্বুল আলামিন শাকুর। তারপর বান্দাকে তিনি সুযোগ দেন, দয়ার সাগর, একের পর এক সুযোগ দেন। ওয়ামাহিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা একের পর এক সুযোগ দিয়ে যান। যখন তিনি ধরেন
ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা কঠিন না সহজ? আওয়াজ করে বলেন, কঠিন কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মনে করলেন এখনই তাদের রশিটাকে টেনে ধরতে হবে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, নূহ আর সহ্য করতে হবে না, এবার তোমাকে যে আদেশ আমি করি তুমি সেটা পালন করো। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, ওগো নূহ তুমি একটা নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। সুবহানাল্লাহ। নূহ তুমি একটা কিস্তি তৈরি করো। মন গড়া না আল্লাহর মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার তত্ত্বাবধানে আমি যেইভাবে বলবো সেইভাবে করো। নূহ একটা কথা আমি আগে থেকে বলে রাখি, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যখন আমার আযাব শুরু হয়ে যাবে তখন এই সব মানুষগুলো ডুবে ডুবে মারা যাবে। আল্লাহু আকবার। এই মানুষগুলো ডুবে ডুবে মারা যাবে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, খবরদার তখন কিন্তু তুমি মায়া দেখাতে এসো না। যারা মাজলুম, এখনের সময়ে যারা মাজলুম, তারা ড্রাইভিং সিটেও না, প্যাসেঞ্জারের সিটেও না। কোথায়? সরাসরি চাকার নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সময় এমন আসবে তোমাকে আমি এই চাকার নিচ থেকে তুলে সসম্মানে ড্রাইভিং সিটে বসিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যাকে ইচ্ছা তাকে তিনি ইজ্জত দান করেন, আবার যখন ইচ্ছা সীমালঙ্ঘন করলে এক মুহূর্তে নিমেষে তাকে ধরাশয় করে পলাতক সৈরা শক্তি হিসাবে চিহ্নিত করে দেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ আমি অচিরেই তোমাকে সেই ক্ষমতার একটা সম্মানজনক অবস্থানে আমি তোমাকে নিয়ে যাব। তুমি আমার তত্ত্বাবধানে আমার দিক নির্দেশনা অনুযায়ী কিস্তি তৈরি করো। মনে রেখো, আজকের জুলুমের বদলা হচ্ছে ওই সময় কিন্তু তুমি তাদের পক্ষ নিয়ে কোনো কথা বলতে পারবে না। তোমার নরম দিল, তোমার রহম দিল থেকে যেন কোনো আওয়াজ না আসে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, জালেমদের সম্পর্কে আমার কাছে কোনো সুপারিশ করবে না। ইন্নাহুম মুগরাকুন, এই সবগুলো ডুবে ডুবে মারা যাবে। বলেন আল্লাহু আকবার। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঘটনাটা বিস্তারিতভাবে এক এক করে কোরআনের সূরাতুল হুদ 11 নম্বর সূরার মধ্যে বলেন, ওয়ায়াসনাউল ফুলক। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি তৈরি করা শুরু করলো, কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যারা আগে জুলুম নিপীড়ন ঠাট্টা বিদ্রুপ করত, তাদের ঠাট্টা বিদ্রুপ কি কমে গেছে নাকি বেড়ে গেছে? মরুভূমি এলাকা, খাবার পানির যেখানে সংকট, পর্যাপ্ত জলাশয় যেখানে নাই, সেখানে বিশাল এক কিস্তি বানাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, গোলাম রবের নির্দেশনাগুলো যখনই তুমি পালন করবা, এক শ্রেণীর মাথা মোটা মানুষগুলো তাদের বুঝে আসুক আর না আসুক, তারা তোমাকে নিয়ে নিন্দা করবে, তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, কিন্তু তাদের ঠাট্টা বিদ্রুপ যেন তাওহীদের পথ থেকে বিন্দুমাত্র তোমাকে না সরাই। বলেন আল্লাহু আকবার। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির তৈরি কাজ শুরু করলেন। রব্বুল আলামিন বলেন, গোলামের আমার অবস্থাটা এমন ছিল, কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যেই সেই নৌকার পাশ দিয়ে অতিক্রম করত, সাখিরু মিন তাকে নিয়ে বিদ্রুপ করত। কি নূহ
কিস্তি বুঝি মরুভূমিতে চালাইবা নাকি আকাশ দিয়ে চলবে? এরকম নানা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কারণ ওই সময়ের অবস্থাটা এরকম ছিল, তাদের খাবারের পানির সংকট ছিল, পর্যাপ্ত জলাশয় ছিল না। এই মুহূর্তে এত বড় কিস্তি, নৌকা কোথায় চলে? পানিতে চলে। এই জন্য তাদের ঠাট্টা বিদ্রুপের মাত্রা আরো বেড়ে গেল। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জবাব দেওয়ার একটা চিন্তা করলেন। সব সময় কি সহ্য করবে? সব সময় কি সহ্য করা যায়? বলে, হুজুর খালি আমাদেরকে সবরের ওয়াজ দেয়, খালি সবরের ওয়াজ দেয়। রাসূল যদি শুধু সবর আর সবর অতিক্রম করতেন, বদর উহুদ খন্দক একটাও প্রতিষ্ঠিত হতো না, ঠিক কিনা? মাঝে মধ্যে উপহাসের কিছু জবাব দিতে হয়। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون إن تسخروا منا আজকে যেইভাবে তোমরা আমাদেরকে নিয়ে উপহাস করছো, মাত্র 80 জনের কাফেলা, ইমানদারদের 80 জনের কাফেলা নিয়ে যেইভাবে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো, অচিরে একটা সময় আসবে এই উপহাস ঠাট্টা বিদ্রুপের জবাব আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় কি দেয় না? আজকের দিন, এই দিন দিন নয়, আরো দিন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যেইভাবে একের পর এক আমাদের কিনে বিদ্রুপ করে যাচ্ছ, অচিরে একটা সময় এমন আসবে আমরা এর উচিত জবাব দিব। বলেন আল্লাহু আকবার। এরপরে কি সুন্দর একটা আয়াত বললেন, ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, মাইয়াতিহি আযাব, কাকে আযাব পাকড়াও করবে আর কে সম্মানজনক স্থানে আরোহণ করবে, অচিরেই তোমরা জানতে পারবে। রব্বুল আলামিন বলেন, কাফেররা চক্রান্ত করে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা চক্রান্ত করে, একের পর এক কলাকৌশল ষড়যন্ত্রের নীল জাল তারা বুনে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কৌশল অবলম্বন করেন, তাদের হাজার বছরের প্ল্যান পরিকল্পনা মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, মাইয়াতিহি আযাবুন ইখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, কাদেরকে আযাব পাকড়াও করবে, কাদেরকে চিরস্থায়ী আযাব ধরে বসবে, অচিরেই তোমরা জানতে পারবে। এবার কিস্তি বানানোর কার্যক্রম যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, নৌকা আল্লাহ রাব্বুল আলামিন চালাবেন। আল্লাহ যেহেতু বলেছেন মরুভূমিতেও এই উত্তপ্ত বালুর মধ্যে, বালু আর এই বালুর শ্রমিকের মধ্যে যিনি জলরাশির ব্যবস্থা করে দিতে পারেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সমস্ত ধ্যান ধারণাকে ভেঙে চুরমার করে দিয়ে, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন নির্দিষ্ট সময় হয়ে গেল, আল্লাহর আদেশ যখন জারি হয়ে গেল, তান নূর অর্থ হচ্ছে চুলা যখন বলকায়, ভাতের পাতিলার মধ্যে ভাত যখন নির্দিষ্ট সময় পর গরম হয়ে বলকানো শুরু করে, তদ্রূপ মরুভূমির জমিনগুলো ফেটে ফেটে এমনভাবে জমিন থেকে পানি উতলে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আকাশ থেকে পানি পড়ছে, জলরাশি থেকে ঝর্ণাগুলো দিয়ে পানি পড়ছে, জমিন ফেটে জায়গা জায়গা থেকে মুষলধারে পানি পড়ছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এইভাবে বিশাল এক প্লাবন প্লাবিত হয়ে যায়। আল্লাহু আকবার।
এবার যখন কিস্তি পানি পেয়ে গেল, লোকজন ওঠার দরকার আছে না? রব্বুল আলামিন বলেন, নূহ বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার তত্ত্বাবধানে তুমি নৌকা বানালা, আমার দিক নির্দেশনায় তুমি কিস্তি তৈরি করলা। এবার এই কিস্তিতে কারা কারা উঠবে সেটাও যিনি বলে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাক। ও নূহ, সারা জিন্দেগি কোরআনের বিরোধিতা করে এসেছে, ইমানের বিরোধিতা করে এসেছে, তাওহীদের মিস্ত্রি যাদেরকে দেখা যায় নাই, আজকের এই সুদিনে, আজকের এই প্লাবিত হওয়ার দিনে, কাফের নিধনের দিনে তারা যেন তোমাদের মোমেনদের সাথে তারা যেন তোমাদের কিস্তির মধ্যে না উঠে যায়, সেই দিকে সজাগ দৃষ্টি রেখে এক এক করে দেখে দেখে তুমি ইমানদারদেরকে তোমার কিস্তিতে তুমি তুলবে। সুবহানাল্লাহ। মান আমানা ওয়া আহলাক, যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় তুলো। ওয়া আহলাকা, তোমার পরিবার পরিজনের মানুষগুলোকে তুলো। পরিবারের সদস্য দেখলেই তুলতে যাবে না। ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, যাদের ব্যাপারে চূড়ান্ত কুফরির ফায়সালা হয়ে গেছে তাদেরকে তুমি কিস্তিতে তুলতে পারবে না। দেখে দেখে ইমানদারদেরকে তুলতে হবে। বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট একটা অর্থ থেকে আমরা কি বুঝলাম? আপনার মা হতে পারে, বাবা হতে পারে, ইমানের প্রশ্নে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু প্রাধান্য দিবেন ইমান আছে যার মোলাকাত হবে তার। বলি সুবহানাল্লাহ। ইমান ছাড়া কলিজার টুকরা সন্তানও তাকে মূল্যায়ন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবীহি, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। প্রত্যেকটা মানুষ আপন আপন চিন্তায় ব্যস্ত থাকবে। কঠিন মুসিবতের দিন ঈমান থাকবে যার, পার পেয়ে যাবে সে। জান্নাতে যাওয়ার পর পরিবারের ঈমানদারদের সাথে যাকে মিলিত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে হয়ে যাবে চূড়ান্ত সফল কাম। ফাকাদ ফাজা ফাউজান আযীমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ খবরদার, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, সন্ততি, ইমানের প্রশ্নে কারো সাথে আপোষ করা যাবে না। ইমান নাই যেখানে মুমিন থাকতে পারে না সেখানে, তাওহীদ নাই যেখানে নবী রাসূল থাকতে পারে না সেখানে, তোমার পরিবার পরিজন থেকে দেখে দেখে ইমানদারদেরকে তুমি তোমার কিস্তির মধ্যে তুলো। আরো একটা প্রাণীকে তুমি তুলো। মিন কুল্লি যাওজাইনি ইসনাইন, গোটা দেশের মধ্যে তোমার দৃষ্টি যত দূর যায় তত দূর যত প্রাণী তোমার চোখে পড়ে সবগুলোকে তুমি জোড়ায় জোড়ায় তোমার নৌকায় তুলো। বলেন আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণী থেকে জোড়ায় জোড়ায় তুমি তোমার কিস্তিতে তুলো। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে মোট 3 ক্যাটাগরির বস্তু বিশেষ উঠেছে। কয় ক্যাটাগরি? প্রথমত 80 জন ইমানদার পরিবারের সদস্যজন, তারপর প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়ায় প্রত্যেককে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলেছেন। এবার যাত্রী যখন বোঝাই করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। বলুন আল্লাহু আকবার। দোয়াটা আমরা পারি না সবাই? সকলে আমার সাথে ঠোঁট মিলে পড়েন। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন এবার তোমরা আরোহণ করো। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা,
এই কিস্তির গতি নির্ভর করবে আল্লাহর নামের উপর। এই কিস্তি থামবে ও একজনের নামের উপর, তিনি কে? রব্বুল আলামিন বলেন অমর সাহাব, তার গতি, তার স্থিতিশীলতা সব কিছু হবে একজনের নামে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার পর আবার বলে দিচ্ছেন, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ওগো নবী, যদি কোনো রকম কোনো বাধা বিঘ্নতা হয়ে যায়, দুর্ঘটনার কারণে কোনো ইমানদার যদি পড়েও যায়, আপনার রব ক্ষমাশীল দয়ালু, তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবার সবাই যখন উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। নৌকা ইমানদারদেরকে নিয়ে, সমস্ত প্রাণীগুলোকে নিয়ে, নবীর পরিবার নিয়ে চলতে লাগলো তাদের সামনে। ফি মাউজিন কাল জিবাল, বিশাল পাহাড়ের মতন এক একটা ঢেউ তরঙ্গমালা তাদের সামনে এসে আছড়ে পড়ে। ইমানদারদের কিস্তি সে বিশাল পর্বতমালা সমতুল্য ঢেউকে ডিঙ্গি, ঢেউকে মারি দিয়ে নৌকা চলছে আপন গতিতে। বলেন আল্লাহু আকবার। এটা কি সালমান এফ রহমানের নৌকা? কার নৌকা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা, আল্লাহর নৌকা। এই নৌকা বন্যার, কেমন বন্যা! মাউজিন কাল জিবাল, পাহাড় সমান এক একটা বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের মাঝখান থেকে ভেদ করে নৌকা সুন্দরভাবে এড়িয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। ইমানদারদের সংগঠন, ইমানদারদের কর্মসূচি, ইমানদারদের কিস্তি, তাওহীদপন্থীদের এক একটা কর্মসূচি এইভাবে শুধুমাত্র পাহাড় নয়, আকাশ সমান তরঙ্গমালাও যদি সৃষ্টি হয়, সে আকাশ সমান তরঙ্গমালা মারিয়ে আল্লাহর পয়গম্বর তাওহীদবাদীদের কিস্তি এইভাবে এগিয়ে যায়। এই জন্য আপনি ইমানের বলে বলিয়ান হয়ে, মনে পড়ে যায় কোরআনের পাখির সেই কথা, আপনি ইমানের শক্তিতে শক্তিমান হয়ে তেজস্বী কণ্ঠে ভারতের চোখে চোখ রেখে বলতে পারেন, ভারত, তোমাদের জনসংখ্যার আধিক্যতা থাকতে পারে, অস্ত্রে শস্ত্রে তোমরা আমাদের চাইতে শক্তিশালী হতে পারো, কিন্তু আমাদের কাছে এমন এক বিশাল অস্ত্র আছে যা তোমাদের অত্যাধুনিক গোলাবারুদকে মুহূর্তের মধ্যে ছায়ের মতো উড়িয়ে দিতে পারে। আল্লাহু আকবার। সে অস্ত্রের নাম কি? সে অস্ত্রের নাম কি? আওয়াজ করে বলি, ঈমান। সেই ঈমানের জুড়ে মাত্র ৩১৩ জন, ১০০০ জন কাফেরকে ধরাশয় করেছে। বলে আল্লাহু আকবার। এখনো যদি সেই ঈমানটাকে নেওয়া যায়, এখনো যদি সেই ঈমানটাকে পুঁজি করা যায়, রোম পারস্যের সে অত্যাধিক অস্ত্র শস্ত্র যেইভাবে ওমরের কাফেলা, খালিদ সাইফুল্লাহর কাফেলা তাদেরকে যেইভাবে পরাস্ত করেছে, এখনো হিন্দুস্তানি পরাশক্তি, স্বৈরাচার পলাতক শক্তি ইসকনকেও আমরা দমন করতে পারবো। বলেন ঠিক কিনা? সেই ঈমানের যত্ন নিতে হবে। আপনি যদি মনে করেন আপনার কাছে কি আছে, এই দামি জিনিসটার কদর যদি আপনি বুঝতে পারেন, তবে আপনি হবেন পৃথিবীর সবচাইতে কল্পনা জাগতিক ইহজাগতিক সব জায়গায় মহান শক্তিশালী এক মানুষ। বলি সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিনের ঘোষণা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ করি যাদের কাছে আছে তারা সফল না, ক্ষমতার মসনদ যাদের কাছে আছে তারা সফল না, ঈমান নামক মহান দৌলত যার কাছে আছে পৃথিবীর সবচাইতে সফল ওই ব্যক্তি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। মুমিন যারা, ইমানদার যারা, তাওহীদের কালিমা যারা বক্ষে ধারণ করেছে, সফল হয়ে গিয়েছে তারা। আল্লাহু আকবার। অন্যত্রে বলেন, ঈমান যখন আনলা জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে গেলা,
ফামান যুহজিহা আনিন নার, আর যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো, ওয়াউদখিলাল জান্নাতা, জান্নাতের মালিক হয়ে গেল, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, চূড়ান্ত সফলকাম ব্যক্তি ওই ব্যক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি এই বিশাল পর্বতমালা সমতুল্য ঢেউগুলোকে ডিঙিয়ে ডিঙিয়ে চলছে। বলেন আল্লাহু আকবার। পাহাড়গুলো একতলা দুইতলার সমান। এই গোটা পৃথিবীতে 3% হচ্ছে জলরাশি, পানি আর পানি, 1% মাত্র স্থলভাগ মাটি। এবার দেখেন, জলের উপর যখন আপনি একটা মাটির খণ্ড ছেড়ে দিবেন, এটা কি স্থির থাকবে না অস্থির হয়ে ভেঙে পড়ে যাবে? রব্বুল আলামিন এই অস্থিতিশীল পৃথিবীটাকে স্থির করার জন্য, স্থিতিশীল করার জন্য পাহাড় নামক বিশাল বস্তুগুলোকে পেরেক স্বরূপ জমিনের চতুর্দিকে আল্লাহ তাআলা ডাবিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। ওয়াজআলনাল জিবালা আওতাদা, রব্বুল আলামিন বলেন পৃথিবীটা যেন স্থির থাকে, গোলামেরা যেন দিনের বেলা পড়ে না যায়, রাতের বেলা বিছানায় আরামে ঘুমাবে। গোলাম যেন দুনিয়ার অস্থিতিশীলতার কারণে বিছানা থেকে পড়ে না যায়, সুন্দরভাবে সমতল ভূমিতে নম্র ভদ্রভাবে চলাফেরা করতে পারে। আমি আল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলোকে জমিনের মধ্যে পেরেক স্বরূপ বানায়া দিলাম। কাঠের মধ্যে যখন লোহা গেঁথে দেওয়া হয়, পেরেক মারা হয়, তখন একটা লোহার বেশি অংশ উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে। তা আল্লাহ রব্বুল আলামিন এই পেরেকের সাথে পাহাড়কে তুলনা করেছেন। আজকের স্থলভাগ বিশেষজ্ঞ যারা আছেন, তারা গবেষণা করে দেখে পাহাড় যতখানি না উপরে, তার চাইতে অনেক অনেক গুণ বেশি মাটির নিচে তার ভিত। বলেন সুবহানাল্লাহ। এই পাহাড়গুলোকে আল্লাহ রব্বুল আলামিন জমিনের স্থিতিশীলতা বজায় রাখার জন্য গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। আল্লাহু আকবার। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি সেই পাহাড় সমান জলরাশি আর ঢেউ তরঙ্গমালার উপর দিয়ে চলছে। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা জাতিকে, আগত অনাগত কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আরো একটি দৃষ্টান্তের কথা কোরআনে বলেন। হঠাৎ করে চোখে পড়ল কলিজার টুকরা সন্তান কানান পানিতে ভাসছে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া রকাব মা'ানা। যারা মাদ্রাসায় পড়েন, আরবি নিয়ে যাদের গবেষণা আছে তারা জানেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া হচ্ছে ইবনুনের তাসগীর। বলা হয় বড় আদর করে সন্তানকে যখন আরবরা ডাকে, তখন বলে ইয়া বুনাই, হে আমার কলিজার টুকরা সন্তান, ইরকাব মা'ানা, আমাদের সাথে তুমি উঠে যাও। ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সঙ্গ দিয়ে জাহান্নামের দলভুক্ত হয়ে যেও না, ইমানদারদের সাথে আমাদের কিস্তিতে তুমি উঠে যাও। বলেন আল্লাহু আকবার। বাবা কত আদর করে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান। পিতামাতার মোহাব্বত, ভালোবাসা, তাদের স্নেহ মমতার গভীরতা বোঝার জন্য বাবা মা হওয়ার আগ পর্যন্ত একটা ছেলে মেয়েও বুঝে না, ঠিক কিনা? একজন পিতা তার সন্তানকে কেমন ভালোবাসে, মা তার সন্তানের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করে, কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা দেয়, রাতের পর রাত নির্ঘুম রাত কাটিয়ে দেয়, বেলার পর বেলা কত বেলা না খেয়ে পার করে দেয় সন্তানের জন্য। বছরের পর বছর কত ঈদ যায়, কত অনুষ্ঠান যায়, বাবার পরনের জুতাটা কখনো পুরাতন হয় না, বাবার পরনের জামা কখনো নাকি পুরাতন হয় না। ওই পুরানো জামাটাকে ধুয়ে ইস্ত্রি করে ঈদগাহের মধ্যে চলে যায়।
নিজের পকেটে টাকা না থাকলেও সন্তানের আনন্দের জন্য ধার দেনা করে হলেও সন্তান যেন ছোট না হয়, সন্তান যেন বছরে একটা দিন আনন্দবিহীন না থাকতে পারে, তার সুন্দর পোশাকের ব্যবস্থা করে দেয়। বলেন আল্লাহু আকবার। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা ভরা ভালোবাসা নিয়ে সন্তানকে বললেন, বাবা আমার, দেরি করো না, এখনই তোমরা ডুবে যাবে, জলদি করে আমাদের সাথে উঠে যাও। কিন্তু কিছু সন্তান তো এমন থাকে যারা পিতামাতার চরম অবাধ্য, একে তো কাফের রবের অবাধ্য, তারপর সৃষ্টি হয়ে মানবীয় গুণ থেকে বের হয়ে পিতামাতার অবাধ্য হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আদর করে ডাকলেন, সন্তান আমার। কিন্তু ছেলেটা প্রতি উত্তরে জবাবে বাবাকে বাবা বলেও ডাকলেন না, সে বলে দিল অহংকারের মতন দাম্ভিকতার সাথে, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সাআউই ইলা জাবাল, আপনি আপনার যাওয়া যান, আমি এই মুহূর্তে একটা পাহাড়ে আরোহণ করাবো, সেই পাহাড়ে উঠব, বন্ধু বান্ধব আমার আসে, তাদের সাথে পাহাড়ে উঠে আমরা আশ্রয় নিব। বলেন নাউজুবিল্লাহ। আদবের সাথে বললো না বাবা আপনি যান, একটাবার বাবাও ডাকলো না। এমন কুলাঙ্গার সন্তান থাকার চাইতে না থাকা ভালো না খারাপ? আল্লাহু আকবার। ওয়া কানা ফি মা'জিরিন ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এইভাবে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলো না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, তার জন্য মায়া কান্না দেখেও না। ইন্নাহু লাইসা মিন আহলি, কোন কাফের নবীর পরিবারের সদস্য হতে পারে না, কোন কাফের নবীর কিস্তির মধ্যে আরোহী হতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য সুখে দুঃখে একটু কষ্ট হলেও সব সময় সৎ পথের সঙ্গ দেওয়ার দরকার আছে না নাই? আর না হয় বিপদের সময় আপনি সৎ ব্যক্তিদের সাথে থাকতে পারবেন না। 15 বছর আরাম আয়েশ, ঠিক কিনা? দল করে নাই, কমিটিতে নাম নাই, খালি আসছিল ছেলেরা, একটু সাদা দিয়ে সহায়তা করছে, ওই ব্যক্তির বাড়িও জ্বলতে দেখেছি আমরা, ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো আর সৎ কর্মশীল ব্যক্তিদের সঙ্গ দাও, তোমাদের পরিণাম যিনি ভালো করে দিবেন তিনি কে? এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা ঘটনা দ্বারা বোঝাতে চাইলেন, আজকের দিন নয়, আজকের এই সুযোগ সুবিধা পেয়ে একের পর এক কোরআনের কর্মীদের উপর, কোরআনের আলেমদের উপর তুমি অত্যাচার নিপীড়ন করতে পারো, কিন্তু একটা দিন আসে, একটা সময় অতি সত্বর আসবে যখন পালানোর জন্য তুমি জায়গা পাবে না, ঠিক কিনা? পৃথিবীতে যত জালেম, একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত যত জালেম, যত মানুষ জালেম রূপে তার আবির্ভাব ঘটিয়েছে, অতি তুচ্ছ তাচ্ছিল্য সামান্য বিষয়ে তার পতন ঘটিয়েছেন যিনি, তিনি কে? ফেরাউন। পৃথিবীর বিশাল ক্ষমতাধর ব্যক্তি, যার সৈন্যবাহিনী বিগত সামনের সমস্ত রাজা বাদশার চাইতে যার সৈন্যবাহিনীর বহরতা সব চাইতে বেশি। সৈন্যবাহিনী ফেরাউনকে বাঁচাতে পারে নাই, সামান্য পানিতে ডুবে এত লম্বা ব্যক্তিটা কাদা মাটি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। নমরুদের কথা একটা বার চিন্তা করেন মুসলমান। পৃথিবীর বুকে যতজন ক্ষমতাশীল ব্যক্তি ছিল, গোটা পৃথিবীকে যারা শাসন করেছে, তার মধ্যে অন্যতম পাওয়ারফুল ছিল এই নমরুদ। একটা ল্যাংড়া মশার মাধ্যমে রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। বলি আল্লাহু আকবার। এইভাবে আপনি সব জায়গায় যুগে যুগে যত ব্যক্তি জালেম, স্বৈরাচারী, অহংকার, দাম্ভিক হয়ে উঠেছে, রাব্বুল আলামিন বড় করুণভাবে তার অবস্থাটাকে নাজেহাল করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার।
জালেম শুধু সরকার প্রধান হয় না, জনগণও জালেম হতে পারে, পরিবার কর্তা জালেম হতে পারে, ছোট ভাই জালেম হতে পারে, বড় ভাই জালেম হতে পারে, বিবি জালেম হতে পারে, স্বামী জালেম হতে পারে, কর্মচারীও জালেম হতে পারে, সিএনজি ড্রাইভারও জালেম হতে পারে। পারে কি পারে না? রাতের বেলায় রোগী নিয়ে বের হব, ঘর থেকে বের হওয়ার পর চোখে কোনো গাড়ি পড়ে না। সিএনজি ড্রাইভার গ্যারেজ থেকে ফিরছে কোনো একটা কারণে, অথবা দূরের কোন গন্তব্যে কোন পথিককে পৌঁছায়া দিয়া সে তার গন্তব্যে পৌঁছে। এমন যখন দেখলো আশেপাশে কোনো গাড়ি নাই, রাতও বেজে গেছে 1টা 2টা, তখন 50 টাকার ভাড়া বলল 400 টাকা। এটা জুলুম না ইহসান? তখন আপনি জালেম হয়ে গেলেন, নিজে জালেম হয়ে। আবার সিনজিওয়ালাই দেখবেন এক সময় আপনার সাথে গল্প করবে। ডাক্তাররা কি আর এখনো ডাক্তার আছে? সব ডাকাত হয়ে বসে রয়েছে। 2000, 3000, 1500 নিচে ভিজিট নাই, একটার পর একটা টেস্ট ধরাই দেয়। কি জুলুমটাই না করে। তুমি যে গত রাতে জুলুম করলা এই হিসাব তার কাছে নাই, ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে আমরা জুলুম করতে পারি। আপনি মালিক, আপনার অধীনস্থ কর্মচারীদের প্রতি আপনি সহনশীল হয়ে যান, কারণ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে যিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, তিনি কে? এই জন্য জুলুম করা যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংক্ষিপ্ত ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমাদের কাছে মনে হবে যে গোটা যেদিকে যাই সেদিকে হুজুর আর হুজুর, মোল্লা মুন্সিতে ভরপুর। একটা কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলে যখন টাকনুর উপর পায়জামা পরবে, প্যান্ট পরবে, তাকে আমরা আনস্মার্ট খ্যাত বলতে পারি, সাময়িক তাচ্ছিল্য করতে পারি। দুনিয়ার এই 60-65 বছরের জিন্দিগির পর এমন এক সময় আসবে যেই সময়ের শুরু আছে, শেষ নাই, ঠিক কিনা? 60-65 বছরও একটা মানুষ সুখে থাকতে পারে না। সর্বোচ্চ 10 বছর, 12 বছর, 30 বছর পর্যন্ত দাপুটে শরীর থাকতে পারে, চেয়ার থাকতে পারে। একটা সময় হাঁটুগুলো দুর্বল হয়ে যায়, হাতের পেশিগুলোতে শক্তি কমে যায়। এই হাতের মধ্যে যে হাতে অস্ত্র ছিল লাঠি চলে আসে, সাহায্য ছাড়া চলা যায় না। একটা সময় মাসের পর মাস বিছানার মধ্যে পেশাব পায়খানা করতে হয়। সেই সময়টাকেও স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, সময় থাকতে সময়ের মূল্য বুঝুন, সময় থাকতে সময়ের কদর করুন, ঈমান থাকতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। নবীর ছেলেও কাফের হয়ে গেছে, এমন ঘটনা আমরা শুনলাম কিনা? আবার কাফেরের অধীনস্থ থেকে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভূখণ্ড থেকে জান্নাতের মালিক হয়ে জান্নাতকে দেখে ফেলেছেন, বলি আল্লাহু আকবার। অপরদিকে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নবীর অধীনস্থ থেকেও ঈমানের স্বাদ পায় নাই, কাফেরদের সঙ্গ দিয়েছে, মুনাফিকদের সঙ্গ দিয়ে কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ঈমান আনলে পরে, ঈমানের পরিবেশ পাইলে পরে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আয় আল্লাহ, হেদায়েত দেওয়ার পর অন্তরটাকে হেদায়েত থেকে দূরে সরায়া দিয়েন না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আয় আল্লাহ, হে অন্তর পরিবর্তন কর্তা, হৃদয়টাকে আপনি দ্বীনের প্রতি স্থির করে দেন। এইভাবে দোয়া করতে হবে। আল্লাহর কাছে ইবাদতে মনোযোগের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এইভাবে আল্লাহর কাছে সৎ পথে থাকার জন্য সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।